ওয়ালাইকুম আসসালাম। অর্থাৎ সাইডে কাজ কাম নিয়ে দৌড়ের উপরে আছি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই আর কি। জাহেদুল আলম সাহেব, কি খবর? আলহামদুলিল্লাহ। বাহ। আলামি সাহেব আছেন ভালো? আলহামদুলিল্লাহ ওস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ইমরান হোসাইন আহমেদ, কি খবর? আলহামদুলিল্লাহ ভালো ওস্তাদ জি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ওহ, শামীম সাহেবকে অনেকদিন পরে দেখলাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন তো ভাই? অনেকদিন পরে। আমি একটু কাজে ব্যস্ত থাকি তো এই জন্য আসতে পারি না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মাওলানা ফারুক সাহেব, ওমর ফারুক সাহেব, হযরত কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনি কেমন আছেন হজরত? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহ রাখলে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আমি। দেখ আল্লাহ ভালো রাখুক, আমরা দোয়া করি ইনশাআল্লাহ। আল্লাহ পাক ইনশাআল্লাহ। এলেমে আমলে বরকত দান করুক, তরাক্কি দান করুক, সফলতা দান করুক, সকল ভাইদেরকে কামিয়াবি দান করুক, এই দোয়া করি আমিন। আমিন আপনিও দোয়া আমিন। করবেন আমাদের জন্য। আলহামদুলিল্লাহ। আজকে গ্রুপে একটা মেসেজ দিয়েছিলাম, সবাই দেখছেন? জি হযরত, আমি দেখছি। মেসেজটা হলো কিসের দিয়েছিলাম? ক্লাসের রেকর্ড বা পিডিএফ দেওয়া হবে না, পিডিএফ এর আশায় বা রেকর্ডের আশায় অনেকে ক্লাসে আসে না। জি জি। এরপরে কি মেসেজ দেখছেন? এরপরে মেসেজটা বলেন। পীর ফকিরি ও ওই যে সাধনা একটা মারাত্মক। অন্তরে নূর দেখা আর কি, অন্তরে নিজের দেহের ভিতরে নূর দেখা, অন্তরে নূরে আলোকিত হবে। যাহা নিয়ত করে তাহা দেখিতে পাবে, খারাপ কিছু দেখার চেষ্টা করলে ক্ষতি হবে আর কি। ইনশাআল্লাহ আপনারা কি চান? আলহামদুলিল্লাহ, আমরা তো অবশ্যই সবাই চাই, আশা করি সবার এটাই আশা। যাক, আলহামদুলিল্লাহ, আপনাদের আশা যেন পূর্ণ হয়, আমরা দোয়া করি। আমিও মন থেকে তদবিরটা দিতে চাই, আপনারা করেন, উপকার পান, কামিয়াবি সফলতা লাভ করেন। অন্তরে নূর আসার সাধনা এবং নিজের দেহে নূর আসবে। আপনি সেই নূরের মাধ্যমে আল্লাহ রহমতে ইনশাল্লাহ আপনারা বাতিলের চোখও খুলে দিতে পারে, অনেক কিছু দেখতে পাবেন। আরে, পাগল হয়ে গেছে আমার ফোন দিয়া, কাইটাই দিই তারপর ফোন লাগে। আমার ক্লাসটা নিয়ে ফেলেছে। একজন লোকে ফোন দিছে, বুঝছেন? ফোন দিলে মোবাইলের মধ্যে এটার লোক কানেক্ট করা সমস্যা হয়। আজকে যে সাধনাটা আমি আপনাদেরকে দিতে যাচ্ছি, এই সাধনার নিয়মটা হচ্ছে, আপনারা মিথ্যা কথা বলতে পারবেন 1 নম্বরে। 2 নম্বরে হচ্ছে গুস্ত খাইতে পারবেন না, শুধু মাছ খাবেন, এবং একা বিছানায় থাকতে হবে। চলাফেরা সব ঠিক আছে, কিন্তু মিথ্যা কথা, গুস্ত, একা বিছানায় থাকতে হবে। 41 দিনে আমলটা যদি করতে পারেন ইনশাল্লাহ, কিছুদিন যাওয়ার পরেই আপনার শরীরের মধ্যে ইনশাল্লাহ নূরের প্রভাব আপনি দেখতে পাবেন ইনশাল্লাহ। ঘুমাইলে, খাইতে, বইতে, চক্ষু বুঝলে আপনি চোখের সামনে সাদা আলো চিকচিক চিকচিক করবে। আমল পরীক্ষিত আমল এটা।
এটা করতে হবে যে কোনো সোমবার দিন থেকে শুরু করতে পারবেন। সোমবারের দিন দিবাগত রাত মানে 12টার পর থেকে আমলটা শুরু করতে হবে। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি হযরত শুনতে পাচ্ছি। আচ্ছা, রাত 12টার পর আপনি গোসল করতে হবে। গোসল করে পাক পবিত্র হয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। হাজত না, নফল। নফল নামাজ আদায় করার পর মোনাজাত করবেন, আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। দেখেন, আমি কিন্তু পিডিএফ দেব না, রেকর্ডও দেব না। আরেকবার ফোন দিলে করে ব্লক লিস্টে বানাই দিন। আপনারা কতটুকু পর্যন্ত লেখছেন? নফল নামাজ শেষ করে কান্নাকাটি করতে হবে দোয়ার মাধ্যমে। তারপরে 100 বার ইস্তেগফার, 100 বার দরুদ শরীফ পড়তে হবে। দেখছেন? জি ওস্তাদ জি। 100 বার পড়ার পর এই আয়াতটা আপনার পড়তে হবে। ইলমুল আলাল লিসানি, ইলমুল আলাল লিসানি। ফাযালিকা ইলমুল নাফিই, হযরত কাজীবারটা আবার একটু বলি, ইলমুল লিসানি কাযালিকা। ইলমুল আলাল লিসানি ফাযালিকা ইলমুল নাফিই। এই আয়াত 1100 বার পড়তে হবে। 1100 বার পড়া শেষ করে আপনি 41 বার দুরূদ শরীফ পড়তে হবে। এটা কি দুরূদ ইব্রাহিম না দুরূদ পড়লে হবে? হ্যাঁ হ্যাঁ।
আসসালামু আলাইকুম হযরত, নেটে বাড়ে দিচ্ছে, পুরোপুরি বোঝা যায় নাই আপনার ওই আয়াতটা। ইলমুল আলাল লিসানি ফাযালিকা ইলমুল নাফি। দেখা হয়েছে? জি ওস্তাদ, লেখা শেষ। সবার লেখা হয়েছে? জি হুজুর, লেখা হয়েছে। আচ্ছা, 1100 বার পড়বেন। 1100 বার পড়ার পর 41 বার দুরূদ শরীফ পড়বেন। প্রথম দিনের আমল শেষ। দ্বিতীয় দিন গোসল করতে হবে না। দ্বিতীয় দিন থেকে পড়বেন 11 বার ইস্তেগফার, 11 বার দুরূদ শরীফ, তারপর 1000 বার সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়া রূহ। 1000 বার লেখেন। আগে পিছে দুরূদ শরীফ পড়বেন। এগুলো দ্বিতীয় দিনের আমল। আর যে সুবহান কুদ্দুসুন, এটা কি 1000 বার? জি। ওস্তাদ জি, আমার নেটে ডিস্টার্ব দিচ্ছে। সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়া রূহ। দ্বিতীয় দিনের আমল 1000 বার পড়তে হবে। আগে পিছে দুরূদ শরীফ 7 বার 11 বার পড়তে হবে। এটা হচ্ছে দ্বিতীয় দিনের আমল। ওস্তাদ জি, প্রথমটা কি ইলমুল ফাযালিকা ইলমুল নাফি? ইলমুল আলাল লিসানি ফাযালিকা ইলমুল নাফি। ইলমুল আলাল নিসালিকা ইলমুল ইলমুল নাফি। আলাল লিসানি ফাযালিকা ইলমুল জি নাফি। জি জি ওস্তাদ, এখন বুঝছি। আসসালামু আলাইকুম। প্রথম দিন এটা 1100 বার পড়তে হবে। দ্বিতীয় দিন সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়া রূহ 1000 বার পড়তে হবে। আগে পিছে দুরূদ শরীফ থাকবে। এই আমলটা করতে হবে আপনাদের 6 দিন। আর এন্ড হলে 1 দিন 7 দিন। সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়া রূহ প্রতিদিন 1000 বার করে 6 দিন করতে হবে। মোট হয়ে যাবে 7 দিন। দেখেন।
যে হরজত লেখা হয়েছে দ্বিতীয় দিন হতে সপ্তম দিন পর্যন্ত 1000 বার সুবহান কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতুর রূহ। হ্যাঁ, তারপর তৃতীয় দিন 7 দিনের মাথায় আপনার পড়তে হবে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ 1000 বার করে 7 দিন। আগে বেশি দরুদ শরীফ ইস্তেগফার পড়তে হবে। আর আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ এটা 1000 বার। হ্যাঁ, জি হয়েছে উস্তাদ জি। সবার লেখা হয়েছে? জি ওস্তাদ জি। জি জি যে হরজত লেখা হয়েছে। এই আমল যে করতেছেন আপনারা প্রতিদিন কিন্তু 125 বার করে ফরজ নামাজের পর অথবা নামাজ শেষ করেও পড়তে পারবেন। ফাঁকা সাফনাঙ্গা গীতকা ভাবার সড়ক আলোয় অমাহাদিন 125 বার করে পরে হাতে ফু দিয়ে আপনার চোখে বোলাবেন। শাহাদত 2টি আঙ্গুল সামনে নেবেন, সামনে নিয়ে 3টা ফু দিবেন, ফু দিয়ে চোখের মধ্যে মেসেজ করবেন প্রতিদিন আমল চলাকালীন পর্যন্ত। হরজত ফাকাশাফনা আনকা গিতাকা ফাবাসারুকাল ইয়ামা হাদিদ, এটা কি 125 বার প্রতি ওয়াক্ত নামাজের পরে না যে কোনো একবার? প্রতিদিন একবার হলেই হবে। ফজরের টাইমে পড়তে পারেন, এশার নামাজের টাইমে পড়তে পারেন। 125 বার। দেখা হয়েছে? জি দিন কয়দিন গেল এখানে? 14 দিন। 14 দিন। আচ্ছা, 5 দিন করবেন ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। 5 দিন প্রতিদিন 1100 বার করে পড়তে হবে। আগে পিছে ইস্তেগফার দরুদ শরীফ পড়তে হবে। উস্তাদ জি আল্লাহু ফাবিআই নূরুস সামা আলাই কতদিন রাব্বিকুমা পড়তাম? তুকাজ্জিবান আল্লাহু নূরুস সামা কতদিন পড়তাম? 7 দিন। 1000 বার। অষ্টম দিন থেকে 14 দিন পর্যন্ত আল্লাহুম্মা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ 1000 বার আগে পরে দরুদ শরীফ। 15 থেকে 20তম দিন 1100 বার হবে ফাবিআইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। 5 দিন হলে 15 থেকে 19তম দিন হবে। 15 দিন তো একটা তারিখ। হ্যাঁ, এখন 14 জি দিন জি আর জি 5 দিন 19 দিন। হিসাবটা ঠিক রাখবেন। হিসাবে পেস্ট লেগে গেলে কিন্তু আপনার পেস্ট লেগে যাবে। উস্তাদ জি ফাবিআই আলাই গান কতদিন বা কয়বার পড়তাম? 5 দিন 1000 বার 1100 বার করে।
জি। কতদিন হয়েছে? 19। 19 দিন। 41 দিন হইতে আর কতদিন বাকি আছে? 22। 22 দিন। এই 22 দিন আপনি আল্লাহর যেমন 99টি নাম আছে, আমাদের দয়াল নবীরও 99টি নাম আছে। এই নামগুলি 7 বার করে পড়তে হবে প্রতিদিন। ইনশাল্লাহ দেখবেন কি চোখের সামনে যেন আসে। মোহাম্মদুন আহমদুন হামিদুন মাহমুদুন সিরাজুন মুনিরুন নুরুন রহিমুন আলাইকুম মুমিনুন রহমাতুন রশিদুন বাসিরুন নাজিরুন হাদিউন মাহদিউন তোহা মুরতাজুন তাসিরুন মুস্তফা হামিন। এভাবে আপনারা 199টি নাম পড়বেন। আপনারা গুগল থেকে চার্জ দিয়ে বের করে নেবেন। আর যদি না জানেন তাহলে আমি আপনাদেরকে গ্রুপে নামগুলা দিয়ে দিব, দেখে নেবেন। এই নামগুলো 7 বার করে পড়তে হবে প্রতিদিন। আর আল্লাহর কাছে চাইতে হবে, হে আল্লাহ আমার দয়াল নবীর নামের উসিলায় আমাকে নূর দান করেন। এভাবে আল্লাহর কাছে চাইতে হবে। আপনারা কি বুঝতে পারছেন? হযরত আল্লাহর 99 নাম, হযরত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 99 নাম 7 বার করে। হযরত এই আমল কি প্রতিদিন আমরা রাত্রেই করব হযরত, সব সময়? জি জি, সব সময় রাত্রে করবেন। নির্দিষ্ট সময় আছে হযরত? নির্দিষ্ট সময় বলতে আপনি যে কোনো একদিন টাইম করে নেবেন। রাত 12টার পর বলা হয়েছে না সোমবার দিন থেকে আমল শুরু। এখন বলেন আপনারা কোনটা বোঝেন নাই? ওস্তাদজি 20তম দিন থেকে 41তম দিন পর্যন্ত আল্লাহর 99 নাম 7 বার পড়তে হবে আল্লাহর এবং 99 নাম না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 99 নাম, আমাদের নবীজির নাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। গুগলে সার্চ দিয়ে বের করে নেবেন। শুনবিয়া পাগল বানাই লেছিল রে। সম্পূর্ণটা নিয়ম আবার যদি বলতেন। জি হযরত, সম্পূর্ণটা নিয়ম যদি আবার একটু বলতেন। 41 দিনের আমল। আপনার আমলের নিয়ম হলো যে আপনার সোমবার দিন থেকে রাত 12টার পর আমল করতে হবে। আমল চলাকালীন অবস্থায় মিথ্যা কথা বলা যাবে না, মাংস খাওয়া যাবে না, একা বিছানায় থাকতে হবে। প্রথম দিন আমল করার সময় গোসল করতে হবে, গোসল করে 2 রাকাত নফল নামাজ পড়তে হবে এবং মুনাজাত করতে হবে আমলে আমার কথা কামিয়াবি শুনতে হওয়ার পাচ্ছেন? জন্য। জি শোনা যাচ্ছে ওস্তাদ, শুনতে পাচ্ছেন আপনি?
জি হযরত বলেন। কি যেন বলতে চাচ্ছিলেন? কি হলো আপনার কথা বলেন। ওস্তাদ জি যে প্রতিদিন 125 বার ওই যে একটা আয়াত বলেন ফাঁকা সাব না, ওটা পুরোটা লিখতে পারিনি। সূরা ফাঁকা কফের শাপনা 22 আমটা নাম্বার গিয়ে আয়াত। ফাঁকা শুরু করলে ও মাহাদিব। এখন বলেন আপনারা কোনটা বুঝেন নাই? ফাঁকা শাপলা দোয়াটা নিয়মটা আবার একটু বলতেন। শাওন সাহেব একটু বলে দেন তো। জি, ফাঁকা স্বপ্ন এটা হলো আপনার সূরা কফের 22 নাম্বার আয়াত। এটা হলো আপনার আমল যে কয়দিন চলবে মানে 41 দিন। ওই 41 দিন প্রতিদিন যে কোনো ওয়াক্ত নামাজের শেষে 125 বার পড়তে পারবেন এবং পরে নিচে দোনোটা হাতের যে আঙ্গুল আছে ওখানে দম দিয়ে চোখে মালিশ করবেন বা চোখ মুছবেন। বুঝতে পারছেন? শুরুতে একবার বললে ভালো হয় ক্লিয়ারলি। প্রতিদিন প্রতিদিন কতবার? 125 বার। ঠিক আছে? লেখেন আরেকটা তদবির লেখেন। জি ওস্তাদ জি। মুরাকাবায় ধ্যান করে আল্লাহর নূর অর্জন করা। জি। আপনারা যে কোনো সময়, রাত্রের বেলা যে কোনো সময়, দিনের বেলা এটা হবে না, রাত্রের যে কোনো সময় পাক পবিত্র হয়ে জায়নামাজ বিছিয়ে প্রথমে ইস্তেগফার দরুদ শরীফ 11 বার পড়ে নেবেন। তারপর চক্ষু বন্ধ করে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন 101 বার পড়বেন। 101 বার এই দোয়াটা পড়বেন। পড়ার পর 10 মিনিট শুধু কল্পনা করবেন আর শুধু বলবেন মনে মনে ইয়া নূরু ইয়া নূরু ইয়া নূরু ইয়া নূরু। আর মনে মনে করবেন আল্লাহ আমি কিছু জানি না, আমি কিছু চিনি না, আল্লাহ আমি যতটুকু জানি অতটুকুই পড়ছি, শুধু নূর চাই আমি, আল্লাহ তোমার নিয়ামত চাই। এই আমলটা আপনারা করবেন ইনশাল্লাহ। কিছু জানেন না, আল্লাহর কাছে চোখ বন্ধ করে ধ্যান করেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন সব, কিচ্ছু লাগে না। শুধু আল্লাহ নামটা তো জানেন, চক্ষু বন্ধ করে আল্লাহকে স্মরণ করেন, আপনার ডাক আল্লাহ শুনবে ইনশাল্লাহ। হালাল হারাম এই জিনিসগুলো বেঁচে খাবেন, মিথ্যা কথা থেকে বেঁচে থাকবেন। আপনি যা বলবেন তাই আল্লাহর কাছ থেকে পাবেন ইনশাল্লাহ। করে দেখেন। আচ্ছা রব্বানা জালামনা কতবার এটা? জি রব্বানা জালামনা দোয়াটা কতবার পড়বো? 101 একবার পড়বেন। আল্লাহ আমি কিছু জানি না, আল্লাহ আমি কিছু চিনি না, আল্লাহর কাছে এভাবে বলবেন। তারপরে শুধু চক্ষু বন্ধ করে শুধু বলবেন ইয়া নূরু ইয়া নূরু, আল্লাহ আমাকে নূর দান করো, আল্লাহ আমি কিছু চিনি না, আমি কিছু জানি না, আল্লাহ তোমার রহমত দান করো আমার উপর। দেখবেন চোখের সামনে শুধু আলো আলো চিক 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 করবে। আর আল্লাহর কাছে না চাইলে আপনি পাবেন কই? আপনি মূর্খ, সব কিছু জানা লাগতো না, শুধু আল্লাহর কাছে চাইতে তো পারবেন। মনটাকে নরম করে চোখটাকে বন্ধ করে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ দিতে বাধ্য। ওইটা দেখেন, এত তো আমল করা লাগে না। না কানলে বাচ্চা রে মা ও দুধ দেয় না, বুঝেন নাই?
আসসালামু আলাইকুম ওস্তাদ, এটা কি জানামাজে বসে করতে হবে? জি, যেখানে সেখানে তো আমল করা হয় না, ঠিক না, বুঝলেন নাই? জি জি, আর রব্বানা জালামনা চোখ বন্ধ রেখে 111 বারের পরে আবার চোখ বন্ধ রেখে ইয়া নুরু এটা পড়তে থাকবো না? জি জি। হরজত এই আমলকে অন্ধকার করে করতে হবে না এমনিতে স্বাভাবিক অবস্থা করা যাবে? আপনি তো বুজুর্গ ব্যক্তি না, এত সাজানি গুছানি দরকার নাই। সাধারণ মানুষ সাধারণ ভাবে করবেন। আপনি যদি আমেলদার হয়ে থাকেন, বিভিন্ন আমল করেন, বিভিন্ন কিছু জানাশোনা থাকে, তাহলে তো আপনি আপনি যদি পুরান দোকানদার হন, যদি আপনি পুরান দোকানদার হয়ে থাকেন, আপনি চাইবেন আপনার দোকানটাকে সাজানোর জন্য, ভালোভাবে সাজাবেন। নতুন দোকানদারে কিন্তু এত সাজাতে পারে না, এমনি গিয়ে বসে যায়, আস্তে আস্তে সে সাজানোর চেষ্টা করে। বুঝতে পারছেন? জি ওস্তাদ, একটা প্রশ্ন ছিল। জি বলেন। ওই যে আমার বাড়ির পাশে একটা মেয়ে গতকাল রাতে ও টয়লেটে গেছিল, ওয়াশরুমে যাওয়ার পর ওইখানে ভয় পেয়েছে। ভয় পেয়ে ওই একটা চিৎকার দেওয়ার পর থেকে ওর জ্বর, তারপরে ঘুমের ভিতরে শুধু ওই ছ্যাঁচড়া দিয়ে ওঠে। এখন হসপিটাল নিয়েছে, ওইখানে আপনার এই জ্বর কমতেছে না, ওনারা স্যালাইন দিছে আর পাতলা পায়খানা হইতেছে। সূরা ফালাক নাস পরে পানি করে দাও, সূরা ফাতিহা পড়বা। সূরা ফাতিহার মাধ্যমে অনেক শেফা, অনেক শেফা, অনেক কাজে লাগানো যায় সূরা ফাতিহা। ওস্তাদ জি এই আমল কতদিন করতাম? কোন আমল? মুরাক্কাবা দিয়ানোর হালতে নূর পাওয়া, যেটা 2 নম্বর যে সব আমলটা সময় যে করবেন, করবেন। এটা সব সময় করবেন, এটা কোনো গণা দিন নাই, যতদিন করতে পারেন, এটা আপনার জন্য। আপনি ইনকাম করতে বের হয়েছেন, আপনি চেষ্টা করবেন অনেক টাকা রোজগার করার জন্য। এটা মনে করবেন এটা আপনার আখিরাতের পুঁজি, এবং এ দুনিয়াতেও পুঁজি, অনেক কিছু দেখতে পাবেন। আপনি চক্ষু বন্ধ করলে মক্কা মদিনায় কি হচ্ছে সব দেখতে পাবেন। আপনি আমলের উপর নির্ভর। বুঝতে পারছেন? জি বুঝছি ওস্তাদ। ফাবিয়া আইয়া আলা রাব্বিকুম আতুকাম, এটা সূরা রহমানের আয়াত তো না? জি। দেখি 125 বার পড়বো। হ্যাঁ, 1100 বার। এক বইটাকে 1100 বার পড়তে হবে। জি। জি উস্তাদ জি। এক বইটাকে 1100 বার পড়বেন। এটা 41 দিন পড়তে হবে। 7 দিন, 5 দিন। সবাই কি আমল বিষয়ে বুঝতে পারছেন না কোনো বুঝেন নাই? উস্তাদ জি, এটাই কি এই আয়াতের যাকাত? কোনটা? এই যে ফাবিয়া আইয়া আলা রাব্বিকুম আতুকাম 1100 বার এক বইটাকে পড়তে হবে 5 দিন। আমি তো এখানে আমল দিছি 41 দিনের, জি। আমি কোনো 5 দিনের আমল দেই নাই। ওই যে ফাবিয়া আইয়া আলা রাব্বিকুম আতুকাম এক বইটাকে 1100 বার পড়তে হবে না? ফারুক সাহেব আছেন এখানে? ফারুক সাহেব, উমর ফারুক সাহেব।
ইয়াসিন সাহেব একটু বলে দেন তো। অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত দেন, বলে দেন। এটা দেখেন, আমি প্রথম থেকে বলে দিচ্ছি, অন্তরের নূর দেখার আমল, এটার কিছু শর্ত আছে, শর্তগুলো আমি আগে লিখছি। মিথ্যা কথা বলা যাবে না, গোস্ত খাওয়া যাবে না, মাছ খাওয়া যাবে, আলাদা বিছানায় ঘুমাতে হবে, আমল চলাকালীন দিনে একবার ফাকাশাফনা আনকা গিতাআকা ফাকাসারহুল ইয়াউমা হাদীদ, এটা পরে 125 বার আর কি, দুই হাতের শাহাদাত আঙ্গুলে ফু দিয়ে দুই চোখে মালিশ করবেন। এটা 41 দিনের আমিল হবেন আপনারা, 41 দিনের আমল। সোমবার দিবা সোমবার দিন দিবাগত রাতে 12টার পরে আমল শুরু করে গোসল করে আমল শুরু করতে হবে। 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করতে হবে। এরপরে 100 বার ইস্তেগফার, 100 বার দুরূদ শরীফ পড়ে ইলমুল আলাল লিসানি ফাযালিকা ইলমুল নাফি, এটা 1100 বার পড়ে এরপর 41 বার দুরূদ ইব্রাহিম পড়তে হবে। এটা প্রথম দিনের আমল। দ্বিতীয় দিন হতে সপ্তম দিন 11 বার ইস্তেগফার, 11 বার দুরূদ শরীফ পড়ে সুবহুন কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এটা 1000 বার। তা আগে পিছে 11 বার ইস্তেগফার দুরূদ পড়তে হবে। এই হলো দ্বিতীয় দিন থেকে সপ্তম দিনের আমল শেষ হলো। অষ্টম দিন হতে 14 দিন, মানে এক সপ্তাহের আমল আর কি। 11 বার ইস্তেগফার, 11 বার দুরূদ শরীফ পড়ে 1000 বার আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। এরপরে যেমন 14 দিন পর্যন্ত শেষ হলো এক সপ্তাহের আমল। 15তম দিন থেকে 19তম দিন 5 দিনের আমল। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, এটা হচ্ছে 11 বার ইস্তেগফার, 11 বার দুরূদ শরীফ আগে পিছনে পড়বেন, এটা 1100 বার করে পড়তে হবে। 20তম দিন হতে 41তম দিন পর্যন্ত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 99 নাম 7 বার করে পড়তে হবে। দেখেন এই যে আমাদের শাওন সাহেব আপনারা আমাদের গ্রুপে 99 নামের একটা লিংক দিয়ে দিয়েছে, গুগল লিংকে ক্লিক করে আপনারা পড়তে পারবেন। এগুলো প্রথম আমল। মুরাকাবার ধ্যান, যেটা আল্লাহর নূর অর্জন, এটা দেওয়া হয়েছে জায়নামাজে বসে একবার ইস্তেগফার দুরূদ শরীফ পড়ে চোখ বন্ধ করে রব্বানা যালামনা আনফুসানা 101 বার পড়ে 10 মিনিট চোখ বন্ধ করে ইয়া নূরু জপতে থাকবেন আর বলবেন, হে আল্লাহ আমি কিছু জানি না, আমাকে নূর দান করেন। এতটুকু সহজ। যদি কেউ বুঝতে না পারে তাহলে বলবেন। আপনারা সবাই বুঝতে পারছেন? জি ওস্তাদ জি। জি কথা বলবেন। জি বুঝতে পারছি। জি, যদি বুঝেন না আমাকে বলবেন, কোনটা বুঝেন না আমাকে বলবেন, আমি আবার বোঝাই দেব। আপনারা ঠিকভাবে আমল করেন, ইনশাল্লাহ আমলে আউলিয়া, কথাটা মনে রাখবেন। অর্থাৎ আমি একটু কথা বলবো। জি বলেন। অর্থাৎ আমলিয়াতের জগতে আমরা তো অতটা অভিজ্ঞ না, যতটুকু আর কি জানি। যেমন এই আমলটা আলহামদুলিল্লাহ আপনার কাছ থেকে আমরা পেলাম। এই আমলের ফয়েজ বা বরকত আসতে হলে আলহামদুলিল্লাহ তো আপনার মাধ্যমে আমাদের কাছে আসবে ইনশাআল্লাহ, তাই না? ইনশাআল্লাহ। জি, তাহলে এখন যদি আমরা সওয়াব রেসানির যে ব্যাপার, এই সওয়াবটা যদি রেসানি করে দিই, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই সর্বশেষ যদি উস্তাদ হিসেবে আপনার উপরে যদি সওয়াব রেসানি করে দিই, তাহলে কি আমাদের আমলের পাওয়ার বাড়বে কিনা? অবশ্যই পারবেন, কারণ যেহেতু আমি আপনাদেরকে আমলটা দিয়েছি, এটা আমি করেছি, আমি জানি বিধেই তো আপনাদেরকে দিয়েছি, নাকি আমি এটা দিয়ে ফায়দা পাইছি। তাহলে এখন যদি আলহামদুলিল্লাহ যারা আছেন তারা আপন করলে সওয়াব রেসানি যদি হযরতের রূহের উপর করে দেন বা আমার নামে করে দেন, তাহলে কিন্তু আপনার এটা ফয়েজটা বেশি বাড়বে। সবার উপরে করতে পারবেন, সবার উপরে করতে পারবেন। জি, যেহেতু আপনার মাধ্যমে আমল পাইছি, আমরা সবার উপরে করব, কিন্তু সর্বশেষ তো আপনার মাধ্যমে হয়ে আসবে, আপনার উপরে করতে হবে। এটা সবাই যদি জানে তারা আশা করি ফায়দা পাবে, এজন্য আমার বলার উদ্দেশ্য। করবেন, সমস্যা নেই। এবার প্রশ্ন করেন, যদি কারো প্রশ্ন থাকে করতে পারেন। জি ওস্তাদ জি, আমার একটা প্রশ্ন আছে। আমি আজকে যে আমলগুলা দিয়েছি আপনারা সন্তুষ্ট আছেন? আলহামদুলিল্লাহ। শুকরিয়া হুজুর। জি বলেন, প্রশ্ন করেন। আপনার ক্লাসগুলো অন্যরকম, আমাদের ভালো লাগে, এটি সত্য কথা। আর আমার প্রশ্নটা হচ্ছে, আমরা তো চাকরি করি বিভিন্ন জায়গায়, তো আমাদেরকে দাওয়াত দেয়, দাওয়াত দিলে তো আর আমাদের সবকিছু আমাদের মন মতো হয়ে যায় না, অনেকেই গোশত দেয়, এগুলা তো না খাইলে অনেকেই গুসা হয়, এই ব্যাপারে কি বলবেন?
এই ব্যাপারে তো মনে করেন আমার আমলের মাধ্যমে গোস্ত খাওয়া নিষেধ, আপাতত আমল পর্যন্ত তাকে বলবেন যে আমার ডাক্তারের নিষেধ, গোস্ত খাইতে পারবো না, আপনারা একটু কষ্ট করে মাছ নিয়ে দেবেন। এ কথা আপনি বলতে হবে, কারণ আপনারা যে আমল করেন এ কথা তাদেরকে বলা যাবে না, কারোর সাথে শেয়ার করতে পারবেন না। এই 41 দিন দাওয়াত একটু অ্যাভয়েড করতে হবে আর কি, বা হেকমতে বলতে হবে আমি অসুস্থ আছি, বাবা বা শরীর পারতেছি না। অসুস্থ যে কোনো সময় বলতে পারেন। সব দিন তো আর দাওয়াত আসবে না, একটা দুইটা আসবে, এগুলা বাদ দেওয়াটাই উত্তম। দাওয়াত পরে বেশিরভাগ শুক্রবার দিন। জি ওস্তাদ জি। আমি দাওয়াতের বিরোধিতা করি বেশি, এখন আমার কপালে দাওয়াত ফেরেতে আমি কি করবো? কেউ চায় না, কেউ পায় না। আজকেও দাওয়াত খাইছি একটু হযরত আগে। এই সম্বন্ধে আমি 1 মিনিট একটু কথা বলবো। বলেন। হযরত এরকম হয়েছে আমার এক সময় যে এরকম মোটামুটি কিছু আমল চলতেছিল মজবুতের সাথে, হঠাৎ করে একটা দাওয়াত করছে বাড়ির সামনে, মুসলমানি দাওয়াত। এখন না যায় পারি না, গেট থেকে বেরোলো ওনাদের বাড়ি। তা আলহামদুলিল্লাহ ওই দাওয়াত খাওয়ার পরে এমন এক অবস্থা হয়েছে আমার কলবের হাল, শুধু গুনাহ করতে মন চায়, আমল করার কোনো মন মানসিকতা হয় না। তা রাত্রে একটা পেরেশানিতে পড়ে গেলাম, এত আমল চলতেছে হঠাৎ করে এই অবস্থা, আমলে হয় না। পরে দোয়া করলাম, আল্লাহ কি করবো, একটু হালাল খানার ব্যবস্থা হলে হালামে কাশিটা কেটে যেত। পরে ওই সময় হঠাৎ করে তাবলিগের যে হালকার মাসারও হয় না, একটা দাওয়াত পড়লো। তো এখানে যাওয়ার পর মসজিদে সাথীরা দিল গরুর মাংস আর ওই যে খিচুড়ি, আবার কালা ভুনা। তো আলহামদুলিল্লাহ ওইখান থেকে খাবার পরে দেখলাম ওই সমস্যা কেটে গেল। তো হালাল হারামের যে একটা তাসির হচ্ছে অনেক বড় জিনিস, ওইখানে আমার শিক্ষা হয়েছে কি দাওয়াত খেয়ে। ওস্তাদ যে আমার এই একটা আমলের সময় আর কি, যে মানে ওর মধ্যে আর কি ধরেন জালাল জামালে ফরজ করা লাগছিল, আমি বাড়িতে পর্যন্ত যাই নাই, সবাই চলে গেছে, আমি একা বাসাতে ছিলাম 41 দিন থাইকা, তারপর আমল করছি। তো আমলটা এমন কি সময় গুরুত্ব হয়েছে মনে করেন আমল করছি, দিন কাছায় গেছে, কয়েকদিন বাকি, এর মধ্যে এমন দাওয়াত পড়ছে মনে করেন না যায়ও পারি না, কি করব, গেছি শুধু দই খায় চলে আসছি। অনেক আইটেম, অনেক আয়োজন করা হয়েছে, কিচ্ছু খাই নাই, তোমার কথা তো রাখছি, শুধু দই খায় চলে আসছে, নিজের আত্মাকে শাস্তি দিচ্ছি আমল পাইয়া করার জন্য, শক্তিশালী করার জন্য। জি আরেকবার হযরত আমার পরে গেছিল নিরামিষের আমল, হযরত এই কুরবানির মধ্যে পড়ে গেছিল আর কি, কুরবানির 2-3 দিন পরে খাইতে পারি না আর কি, কুরবানি শেষ পর্যায়ে এসে কুরবানি করে গেছে। আমি কুরবানির মাংস পর্যন্ত খাইছি না, নিজের মেয়েকে বিয়ে দিছি, 2 গরু জব করে একটা টুকরা খাইছি না, এই সময় আমার আমল চলে, বুঝছেন? কি শাস্তি দিছি আপনারে, তারপর আমার আমল নষ্ট করার জন্য দিছি না, অনেক কষ্ট করে এই জিনিসগুলো উপার্জন করছি, 2 গরু জব করছি, নিজের হাতে বানাইছি, নিজের হাতে রান্না করছি, বাবুর্চি দ্বারা বাইরেছি, নিজের হাতে মানুষকে খাওয়াইছি, তারপর নিজে একটু টুকরা মুখে দিছি না, তাদের আমার আমলে করতে হয়। তো খুব নিজেকে অনেক শুধরানো লাগে এবং নিজেকে অনেক ত্যাগ স্বীকার করা লাগে, বুঝতে পারছেন? মতিউর ভাই আপনি মিউট করেন। হযরত তার মিউট খোলা। আপনাদের যদি কোনো প্রশ্ন করার থাকে আপনারা প্রশ্ন করতে পারেন, বলেন। উস্তাদ জি, সূরা ফাতিহার যাকাত কিভাবে দিতে হয় বা কতবার পড়তে হয়, সময়টা যদি বলে দিতেন। সূরা ফাতিহার জাকাতের বিষয়ে আমি জানি না, জেনে আপনাকে বলে দেব।
আর কেউ কিছু প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। একটা প্রশ্ন ছিল, প্রশ্নটা হচ্ছে রোগী কিছুদিন ভালো থাকে তদবির প্রয়োগ করলে এবং আমল দিলে রোগী কিছুদিন ভালো থাকে, আবার সেই আগের অবস্থানে চলে যায়। কিসের এই রোগী? জন্য কি করা যেতে পারে? রোগীটা কিসের? দিনে ধরা রোগীটা নাকি অন্য সমস্যা, কোনো সমস্যা? রোগীর হচ্ছে মাথার সমস্যা, রাত্রে ঘুম হচ্ছে না, হাজিরা করছেন? বাকি বাকি চালান চালান জিন্নাতের সমস্যা। কাজ করে দেন। কাজ করার পরও কিছুদিন ভালো থাকে, মাসখানেক 1-1.5 মাস ভালো থাকে, আবার যেই যেই সেই আগের অবস্থানে চলে যায়। তাহলে ওকে চিকিৎসা দিতে হবে, বড় চিকিৎসা, সাধারণ চিকিৎসা হবে না। সেই ক্ষেত্রে কি করা যাইতে পারে? আপনি যেই কথা বলছেন সেই চিকিৎসার ট্রিটমেন্ট এখানে দেওয়া যাবে না। ঠিক আছে। কারণ আপনি এই রোগীকে অনেক ট্রিটমেন্ট দিয়ে দিচ্ছেন, অযথা আপনাকে এখানে ফাও ফাও কথা বলে সময় নষ্ট হলে লাভ আছে? হবে না, পাওয়ারফুল ট্রিটমেন্ট দিতে হবে। আর কেউ আছেন প্রশ্ন করবেন? আরেকটা কথা প্রশ্ন বলেন। বলেন। সেটা হচ্ছে আহ স্বামী শ্বশুর বাড়ি যায় না, স্ত্রীর বাপের বাড়ি যায় না। এখন স্ত্রী চাচ্ছে যে স্বামী যেন তার বাপের বাড়ি যায়, যোগাযোগ রাখে। সেই ক্ষেত্রে কোন আমল দেওয়া যাইতে পারে? বিয়ে হচ্ছে কতদিন হয়েছে? হ্যাঁ, বিয়ে হচ্ছে কতদিন হয়েছে? বিয়ে হয়েছে প্রায় 12-13 বছর। শ্বশুর বাড়ি যায় না, 5-6 বছর ধরে শ্বশুর বাড়ি যায় না। ছেলে মেয়ে হয়েছে? ছেলে মেয়ে, মেয়ে এসএসসি পরীক্ষার্থী। হাজিরা দেখছেন? হাজিরা দেখা হয়েছে, কোনো সমস্যা নাই। তাহলে সে শ্বশুর বাড়ি যায় না কেন? কোনো যায় সমস্যা না, আছে না? বিগত দিনে একটা ঝামেলা হয়েছিল, সেই ঝামেলার কারণে সে রাগ। এখন তার রাগ কিভাবে ভাঙায়া শ্বশুর বাড়ি নেওয়া যায়, এমন কোনো মুজাররদ আমল বলে দিলে ভালো হয়, যেন তার সেই রাগটা ক্ষেত্রে শ্বশুর বাড়ির উপরে যে হ্যাঁ রাগটা, বুঝতে পেরেছি, রাগটা দমন বুঝতে হয়ে পেরেছি। যায়। কম করে। স্ত্রীর কথা শুনে তো না? হ্যাঁ, স্ত্রীর কথা শুনে, আগে শুনতো না, এখন শুনে। তাহলে আপনি ইয়াসিন সূরা 3 মুবিন পর্যন্ত, প্রথম থেকে 3 মুবিন পড়বেন, পরে তার ছবির মধ্যে 3টা দম করবেন, নিয়ত করবেন হে আল্লাহ এই ব্যক্তির অন্তরে তার শ্বশুর বাড়ির জন্য মহব্বত পয়দা করে দাও। 3 বার বলবেন, 3টা দম করবেন। তারপর সূরা নাস এভাবে বলবেন, কুল আউযু বিরাব্বিন নাস, অমুক অমুকের শ্বশুর বাড়ি যাওয়ার জন্য নাস, এভাবে পুরা সূরা পড়বেন। পরে ছবিটা মধ্যে একটা থাপড়া দিবেন, থাপড়া দিয়ে ছবিটা স্ত্রীকে বলবেন যে ছবিটা যে কোনো একটা পুরাতন গাছের গোড়ায় গেড়ে দিতে, সে রাজি হয়ে যাবে তার শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য। বুঝতে পারছেন? জি জি জি। আর কেউ আছেন প্রশ্ন করবেন? এখানে সূরা নাসটা কি 3 বার করতে হবে? জি। কুল আউযু বিরাব্বিন নাস, অমুক অমুকের লাইগা নাস,
ইনশাআল্লাহ ওয়াসিল খান নাচ অমুক অমুকের লাগে নাচ শুধু এবার নাচায় দিবেন। ছবি দেখে হাজিরাতের নিয়ম আছে। ছবি থেকে হাজিরাতের নিয়ম, হাজিরা কি শিখছেন কোনো? দূরে রুগীর হাজিরা তাই বলছি, ছবি দেখে। হ্যাঁ এটা তো বলতেছি, আপনি কি হাজিরাত জানেন? লেবু দিয়ে, লং দিয়ে, ফারিস্তার নাম দিয়ে সব। করেন লেবু দিয়ে, লবঙ্গ দিয়ে, ফারিস্তার নাম দিয়ে। ওস্তাদ জি আমাদেরকে একটা হাজিরাত শিখান। হাজিরাত শিখবেন? সময় তো নাই, 3 মিনিট আছে, কালকে শিখাবো ইনশাল্লাহ। জি, একটা সহজ একটা হাজিরাত বাসায় রাখেন আল্লাহ, ইনশাল্লাহ যেন কালকে দূরে পেয়ে দূরে যাবেন। করতে পারা যায়। দোয়া চাই। জি, আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ক্লাসের কি পিডিএফ হবে? ওয়ালাইকুম সালাম। পিডিএফ থাকলে ভালোই। আর যে পিডিএফ দিতে নিষেধ করছে, ভিডিও দেওয়া নিষেধ, এখন থেকে যারা ক্লাসে থাকবেন তারাই আর কি আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। আফজালুদ্দিন, আজকে কোন বিষয়ে আলোচনা হয়েছে শেষে ঢুকছি তো, এই জন্য কিছু পাই নাই।